হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সকল প্রিয় ভক্তদের জানাই জয় মাতা দি। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের আপনাকে স্বাগতম। জম্মু ও কাশ্মীরের জম্মু থেকে ৪৫ কিলোমিটার দূরে কাটরার ত্রিকুট পর্বতে মাতা বৈষ্ণোদেবী রয়েছে। বন্ধুরা, মাতা রানীর এই মন্দিরটি অলৌকিক এবং ঐশ্বরিক, ভারতের বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে একটি। বলা হয় যে মাতা রানী তার ভক্তদের ডেকে পাঠান এবং যারা সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস নিয়ে আসেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি শ্রী মাতা বৈষ্ণোদেবী যাত্রা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিতে চলেছি। যতটা সম্ভব নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। উদাহরণস্বরূপ এখানে আমরা জানাবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন, এখানে থাকার কোথায়, হোটেল এবং ধর্মশালা নেবেন, ভ্রমণ এবং দর্শন কিভাবে করবেন, ভ্রমণের সঠিক সময়ে কিভাবে বাঁচবেন আর কিভাবে ভালোভাবে দর্শন করবেন, ঘোড়ায় চড়া, পালকি, ব্যাটারি কার, রোপওয়ে আর হেলিকপ্টারের ভাড়া কত, খাওয়া এবং পানীয়র কি ব্যবস্থা পাবেন, প্রতিটি ভ্রমণের খরচ কত হবে, আর পবিত্র যাত্রাকে আরও সহজ করে তোলার জন্য কিভাবে আপনি বাংলাতে সম্পূর্ণ তথ্য পাবেন সেটাই আমার প্রয়াস। তাহলে আসুন দেরি না করে এই ঐশ্বরিক পবিত্র যাত্রার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, দয়া করে মন্তব্যে জয় মাতা দি অবশ্যই লিখবেন। প্রথমে আমি আপনাকে জানাবো আপনি এখানে কিভাবে পৌঁছাবেন। এখানে পৌঁছানোর সবচেয়ে ভালো এবং সস্তা উপায় হলো ট্রেন। প্রতিটি রেলওয়ে স্টেশন, যেমন হাওড়া থেকে, কলকাতা থেকে খুব সহজেই আপনি ট্রেন পথেই জম্মুতে সরাসরি ট্রেন পথেই পৌঁছাবেন আর পৌঁছাবেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে কলকাতা থেকে অনেক ট্রেন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন পৌঁছায়। সম্পূর্ণ ট্রেনের বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখবেন। তাহলে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের ঠিক বাইরেই বাস এবং ট্যাক্সি রয়েছে, যেখান থেকে প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর কাটরার জন্য বাস পাবেন। এখানে আপনি বেসরকারি, সরকারি বাস পাবেন। সাধারণত বাসের ভাড়া ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে। আশেপাশের রাজ্য যেমন দিল্লি, পাঞ্জাব থেকে কাটরা পর্যন্ত যাওয়ার সরাসরি বাস পরিষেবা এখানে অসংখ্য রয়েছে। অসংখ্য টানেল, সেতু এবং সুন্দর রাস্তা পার করে কাটরা পৌঁছাবেন। আসুন আলোচনা করি এখানে থাকার জন্য হোটেল এবং ধর্মশালা কোথায় নেবেন। বন্ধুরা, আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি ফাউন্টেন চক ২০০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বাস স্ট্যান্ড, মীর মার্কেটের কাছে অথবা জম্বু রোডের কাছেও ভালো হোটেল নিতে পারেন। বাজেট এবং ভিআইপি হোটেল সমস্ত হোটেলই নিতে পারেন। হোটেলের ভাড়া ৬০০ থেকে ৭০০ দিয়ে শুরু হয়ে যায়, আর এসি রুম নিতে চাইলে ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। রুমের দাম যেমন আপনি ২০০০, ৩০০০, ৫০০০, এমনকি ১০,০০০-এর মধ্যেও পেয়ে যাবেন। যদি আপনি চান আপনি সাইনবোর্ড দ্বারা পরিচালিত ভবনেও থাকতে পারেন। নিহারিকা কমপ্লেক্স বাস স্ট্যান্ডের কাছেই অবস্থিত। এখানে খুব সুন্দর রুম পাবেন। আপনি বোর্ডে তাদের রেট দেখতে পাচ্ছেন। নিহারিকা কমপ্লেক্সের মধ্যেও ডোরম্যাট্রি রয়েছে, যেখানে আপনার বিছানার দাম পড়বে ১৫০ টাকা। টয়লেট আর লোকাল লকারের সুবিধাও এখানে রয়েছে। আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ২ মাস আগের থেকেই রুম বুকিং করবেন। তাহলে ভ্রমণের কথা বলা যাক। আপনার ভ্রমণের জন্য আপনাকে RFID কার্ড নিতে হবে। বাস স্ট্যান্ডের কাছেই কাউন্টার রয়েছে। RFID কার্ড বিনামূল্যে পাবেন। আপনাকে অবশ্যই আপনার আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। জম্মু রেলওয়ে স্টেশন, কাটরা রেলওয়ে স্টেশন, নিহারিকা ভবন এবং তারাকোট রোডেও কাউন্টার রয়েছে। আপনি চাইলে সেখানেও আপনার কার্ড তৈরি করে নিতে পারেন। তাহলে RFID কার্ড তৈরি করার পরে বন্ধুরা, এখন জম্মু এবং কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের সিম নিয়ে আলোচনা করি। সিম কার্ড সংগ্রহ করার জন্য জম্মু বা কাটরা মার্কেট থেকেই ৩৫০ টাকার মধ্যেই সিম কার্ড পেয়ে যাবেন। যেমন এখানে সিম নিতে পারেন এয়ারটেল, জিও, যা খুবই প্রচলিত। তাহলে ভ্রমণের সেরা উপায় নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আপনি যে কোনো সময়েই মাতা বৈষ্ণোদেবী ধাম পরিদর্শন করতে পারেন, তবে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দর্শন করা সবথেকে ভালো হবে। রাতে ভ্রমণ করলে কম ভিড় হবে। আপনি সহজেই দুপুর ৩টে থেকে ৪টের মধ্যেই
পাশের ভবনে এসে পৌঁছাবেন। আর বিকাল 4টে থেকে 5টার মধ্যেই আরামে দর্শন করতে পারেন। এই সময় ভিড় অনেক কম হয়। ওপরের ভবনে পৌঁছানোর 2টি রুট রয়েছে, পুরাতন বাণগঙ্গা রুট এবং নতুন তারাকোট রুট। বাণগঙ্গা চেকপোস্ট ফাউন্টেন চক থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে। হাঁটার পথটি তারাকোট মেইন মার্কেটের মধ্যে দিয়ে গেছে। একটু সামনে গেলেই আপনি বাণগঙ্গা চেকপোস্টের প্রবেশপথ দেখতে পাবেন। আপনার RFID কার্ড এবং আপনার সমস্ত জিনিস এখানে স্ক্যান করা হবে। বন্ধুরা, বাণগঙ্গা চেকপোস্ট থেকে মাতারানীর ভবনের দূরত্ব 12.5 কিলোমিটার। আপনি পায়ে হেঁটে, ঘোড়ায় বা পালকি করে এই দূরত্ব অতিক্রম করতে পারেন। ঘোড়া এবং পালকি শুধুমাত্র বাণগঙ্গা রুটেই চলে। ঘোড়সওয়াররা বাণগঙ্গা থেকে আর্থকুমারী পর্যন্ত 650 টাকা এবং ভবনে পৌঁছানোর জন্য 1250 টাকা চার্জ করে। 60 থেকে 70 কেজি ওজনের ব্যক্তিদের পালকি চালকরা চার্জ করে 3150 টাকা। যদি আপনার সাথে বাচ্চা থাকে তাহলে বাচ্চা টানার গাড়িও এখানে রয়েছে। বাণগঙ্গা চেকপোস্ট থেকে ভবনে পৌঁছে দেবে 500 টাকা ভাড়া নেয়। বন্ধুরা, আপনি যদি সম্পূর্ণ সুস্থ থাকেন আর হেঁটেই অতিক্রম করতে পারেন তাহলে মাঝখানেই সিঁড়ি রয়েছে। সিঁড়ি আপনাকে দ্রুত ক্লান্ত করিয়ে দেবে, তাই স্বাভাবিক পথ ধরেই আপনি পায়ে হেঁটেই সম্পূর্ণ করবেন যাত্রা। প্রায় 2.5 কিলোমিটার ভ্রমণের পর আপনি এই যাত্রার প্রথম গন্তব্য বাণগঙ্গা স্নানঘাটে পৌঁছাবেন। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান তৃষ্ণা নিবারণের জন্য মাতা দেবী তার তীর দিয়ে গঙ্গাকে প্রবেশ করিয়েছিলেন। সেই কারণেই এটিকে বাণগঙ্গা বলা হয়। অনেক ভক্ত এখানে স্নান করে, তাই এখান থেকে এগিয়ে যাবেন ইচ্ছাপূর্তি মন্দির, চরণ পাদুকা মন্দির এবং আরও অনেক মন্দির পরিদর্শন করে আর্থকুমারী হিমকোটি রোডে আরও অনেক মন্দির পরিদর্শন করে পৌঁছাবেন। এখানকার ওপরের পথটি আর্থকুমারীর দিকে নিয়ে যায়। সামনে যে গেটটি আপনি দেখতে পাচ্ছেন তা হলো হিমকোটি রোড, যা মন্দিরে যায়। বন্ধুরা, যদি আপনি আর্থকুমারী দর্শন করতে চান তাহলে আমি আপনাকে প্রথমে আর্থকুমারী যেতে বলবো। এছাড়া এখানে দর্শন করার জন্য টোকেন সংগ্রহ করে দর্শন করবেন। এখানে অপেক্ষা করার সময় সর্বদা 12 থেকে 18 ঘন্টা। আপনি আপনার টোকেনটি নিয়ে প্রথমে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করবেন এবং তারপরে ফিরে আসার পথেই আর্থকুমারী দর্শন করবেন। আর্থকুমারী থেকে হিমকোটির পথ নেমে যায়। এছাড়াও আর্থকুমারী থেকে হাতিমঠ রুট নেমে এটি ওপরের দিকে চলে যায়। এই হাতিমঠ রুটে ওঠানামা অনেক উঁচু খাড়া, তাই আপনি হিমকোটি রুট ধরেই ভবনের দিকে পৌঁছাবেন। হিমকোটি থেকে ভবনের দূরত্ব 6 কিলোমিটার। এই রুটে ওঠানামার খুবই কম খাড়া। এই রুটে ব্যাটারি গাড়ি চলে। আর্থকুমারী থেকে ভবন পর্যন্ত ব্যাটারি চার্জ জনপ্রতি 450 টাকা আর ফিরতি চার্জ 300 টাকা। আপনি 2 মাস আগের থেকেই বুকিং করবেন। এখান থেকে অল্প হেঁটে গেলেই আপনাকে হিমকোটি, তারাকোট মার্গ এবং আর্থকুমারী ঘুরবেন। তাহলে আসুন এখন নতুন তারাকোট মার্গ নিয়ে আলোচনা করি। ফাউন্টেন চক থেকে তারাকোট মার্গের দূরত্ব 2.5 কিলোমিটার। আপনাকে অটোতে 210 টাকা ভাড়া দিয়ে তারাকোট চেকপোস্ট নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, তারাকোট রুট থেকে হিমকোটি রুটের দূরত্ব 7.5 কিলোমিটার। এই রুটে ঘোড়াগাড়ি চলাচলের অনুমতি নেই, তাই এই রাস্তা খুবই পরিষ্কার। খুব কম সংখ্যক যাত্রী এই রুট দিয়ে চলাচল করে। এই পথটি বাণগঙ্গা রুটের চেয়ে 1.5 কিলোমিটার বেশি দীর্ঘ পথ, তাই যদি আপনি কম ভিড় এবং পথচারীর পথ পছন্দ করেন তাহলে তারাকোট রুটটি ভালো হবে। তাহলে আসুন হিমকোটি রুটে যাই। হিমকোটি রুটে আসলেই দেখবেন মানুষ এগিয়ে যাচ্ছে। হিমকোটি রুটের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড রেস্তোরাঁ রয়েছে, যেখানে আপনি খুব কম দামে খাবার এবং পানীয় করতে পারেন। এই জায়গায় গরম এবং ঠান্ডা জলও পাওয়া যায়। খুব পরিষ্কার টয়লেট রয়েছে, তাই খাওয়া দাওয়া এবং মাতা রানীর নাম জপ করে মন্দিরের 1 কিলোমিটার আগে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা মাতা রানীর সুন্দর মন্দিরটি দেখতে পাবো। স্তবগান গেয়ে 7 থেকে 8 ঘন্টার মধ্যেই মন্দিরে পৌঁছাবেন। তাহলে দর্শনের কথা বলা যাক। অনেক ভক্ত আগেই স্নান করেন। দুর্গা ভবনের কাছেই মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট আর বাথরুম রয়েছে। আপনি এগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, মাতা রানীর মন্দিরে যাওয়ার আগেই আপনাকে অবশ্যই আপনার সমস্ত জিনিসপত্র
মোবাইল ফোন, ইলেকট্রনিক জিনিসপত্র, জুতো সহ লকারে জমা করতে হবে। পার্বতী ভবন এবং দুর্গা ভবন সহ বিভিন্ন জায়গায় বিনামূল্যে লকার রয়েছে। আপনি চাইলে ই লকারও ব্যবহার করতে পারেন। তাই আপনার বিশ্বাসের উপর নির্ভর করে 50, 100 বা তার বেশি প্রসাদ নিয়ে লাইনে দাঁড়াবেন, স্কাইওয়ার্ক দিয়ে ভবনে প্রবেশ করবেন এবং মাতারানীর আশীর্বাদ গ্রহণ করবেন, তার মহিমা রূপ দেখবেন। বন্ধুরা, মাতারানী এখানে মা কালী, মা লক্ষ্মী এবং মা সরস্বতী রূপে উপস্থিত রয়েছেন। এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওতে থাকেন তাহলে আপনি অনেক কিছু ভিডিওর তথ্য জেনে নিয়েছেন। দর্শনের পরিকল্পনা করতে চাইলে অবশ্যই আপনি পরিকল্পনা শুরু করতে পারেন। দর্শনের পরেই ভবন থেকে বেরিয়ে আসার পর সমস্ত জিনিসপত্র সংগ্রহ করবেন। মাতারানীর দর্শন 24 ঘন্টাই পাবেন। আরতির সময় সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত, আর সন্ধ্যার টাইম 7:30টার পর দর্শন বন্ধ। আপনি যদি চান তাহলে আপনি আটক আরতির জন্য বুকিং করতে পারেন এবং আরতিতেও আপনি অংশগ্রহণ করবেন। এখন ভবনে থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, এখানে কানিকা ভবন এবং মনোকামনা ভবন সহ আরও বেশ কয়েকটি এখানে ভবন রয়েছে। এগুলি ডোরম্যাট্রি রুম, সিঙ্গেল রুম, ডবল রুম এবং 4 শয়নকক্ষের রুম অফার করে। তবে ভ্রমণের তারিখের 2 মাস আগেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করবেন। এই সমস্ত রুম দ্রুত পূর্ণ হয়ে যায়, যার ফলে ঘটনাস্থলে রুম খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। উপরন্তু পার্বতী ভবন এবং দুর্গা ভবনে বড় হল রয়েছে, এখানে আপনি বিনামূল্যে থাকতে পারেন। দুর্গা ভবনের 4 নম্বর হলটিতে চমৎকার থাকার ব্যবস্থা রয়েছে। নিচতলায় গদির রুম রয়েছে, লকার এবং টয়লেটও এখানে রয়েছে। 100 টাকা দিয়ে কম্বল কাউন্টার থেকেই নিতে পারবেন। ফিরে আসার সময় আপনার টাকা ফেরত দেওয়া হবে। তাই মাতারানীর দর্শনের পর আসুন ভৈরব বাবার দর্শনে যাই। বন্ধুরা, ভৈরব বাবা মন্দির ভগবান ভবন থেকে 3 কিলোমিটার দূরে ভৈরব উপত্যকায় অবস্থিত। এটি 3 কিলোমিটার দূরে একটি উঁচু চূড়ায় অবস্থিত। চড়াই বেশ খাড়া। আপনি পায়ে হেঁটে, ঘোড়ায়, পালকি, রোপওয়ে করে পৌঁছতে পারেন। ঘোড়সাওয়াররা ভাড়া নেয় 300 থেকে 400 টাকা। রোপওয়ের টিকিটের দাম 100 টাকা রাউন্ড ট্রিপের জন্য। আগের থেকেই বুকিং করা ভালো। রোপওয়েটি সকাল 7:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। তাই আমাদের যাত্রার পর আমরা এখন ভৈরব বাবা মন্দিরে পৌঁছেছি। বন্ধুরা, বিশ্বাস অনুসারে বৈষ্ণোদেবীর দর্শনের পর ভৈরবজির দর্শন করা উচিত। তাই এই পবিত্র যাত্রা তখনই সম্পূর্ণ হবে। আসুন লাইনে দাঁড়িয়ে ভৈরব বাবার দর্শন করি। বন্ধুরা, ভৈরব উপত্যকা থেকে আপনি বৈষ্ণোদেবী ভবন এবং কাটরা শহরের আশ্চর্য দৃশ্য দেখতে পাবেন। তাই আপনার স্মৃতির জন্য এখানে একটি ফটো তুলতে ভুলবেন না। তাই এখানে পরিদর্শন করার পর আসুন রোপওয়ে বা পায়ে হেঁটে ফিরে আসি, তারপর হিমকোটি রুটে ফিরে যাই। এছাড়াও হাতিমার্গ দিয়ে আধুমারি পথটি বাবা মন্দিরের কাছেই অবস্থিত। আধুমারিজি যাওয়ার পর আপনি কাটরায় ফিরে যেতে পারেন। যদি আপনি সন্ধ্যায় কাটরায় পৌঁছান তাহলে সেদিন আপনি হোটেলেই বিশ্রাম নেবেন এবং পরের দিন শিবকোডি, পাটনিটক এবং আশেপাশের মন্দিরগুলি দর্শন করবেন। শিবকোডি, পাটনিটপ এবং আশেপাশের মন্দিরগুলির ভিডিওগুলি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনি যদি চান তাহলে হেলিকপ্টারের করেও এই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। কাটরা থেকে সাজি ছট পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু আছে, যেখান থেকে আপনি হেঁটে বা ঘোড়ায় চড়ে ভবনে পৌঁছাতে পারেন। 1.5 কিলোমিটার যাত্রা। হেলিকপ্টার ভাড়া জনপ্রতি 2320 টাকা। আপনি 2 মাস আগের থেকেই বুকিং করবেন। তাই আসুন এখানে ভ্রমণের সেরা সময় নিয়ে আলোচনা করা যাক। অক্টোবর থেকে এপ্রিল এখানে ভ্রমণের জন্য সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। মে এবং জুন মাস পিক সিজন, যখন খুব ভিড় থাকে। এছাড়াও জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রচুর তুষার বৃষ্টি হয়, তাই আপনি সেই সময়টি এড়িয়ে চলবেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও তুষারপাত হয়, যেই সময় ভিড় কমিয়ে দেয়। প্রাচীন গুহাটিও খুলে যায়। আপনি যদি চান জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এখানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আপনি যদি হেঁটে এই যাত্রা করেন তাহলে কাটরা থেকে ভবন
এবং ফিরে আসতে 24 থেকে 28 ঘন্টা সময় লাগবে। তাই আপনার কাটরায় 2 রাত 3 দিনের জন্য পরিকল্পনা করা উচিত। তাহলে বাজেটের কথা বলা যাক। যদি আপনি 2 থেকে 3 জন লোক হন এবং আপনি পায়ে হেঁটে এই যাত্রা সম্পূর্ণ করেন, তাহলে আপনি সহজেই 10,000 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে সম্পূর্ণ করবেন। এর পাশাপাশি ট্রেনের টিকিটও এর মধ্যে যুক্ত করে নেবেন। তবে যদি আপনি এই ভিআইপি হোটেল ঘোড়ায় চড়ে ঘোরেন, তাহলে আপনি বাজেট অনুযায়ী ঘুরবেন। তাই বন্ধুরা, এখানে আমি শ্রীমাতা বৈষ্ণোদেবী দেবীর যাত্রা সম্পর্কে ছোট বড় প্রতিটি বিস্তারিত তথ্য নির্ভুল এবং সুনির্দিষ্টভাবে প্রদান করার জন্য যথাযথ চেষ্টা করেছি। ভ্রমণ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন এবং পরামর্শ থাকে, দয়া করে মন্তব্য বিভাগে আমাদের জানাবেন। এছাড়াও এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আমাদের অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমরা আবারও এমনই একটি উদ্ভাবনী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ পর্যন্ত দয়া করে নিজের এবং আপনার পরিবারের যত্ন নিন। আপনার যাত্রা সফল, মঙ্গল এবং সহজ হোক। জয় হিন্দ, জয় ভারত, জয় মাতা দি।